এখানে খুবই ছোট 4টি সেন্টেন্স রয়েছে। এই 4টি সেন্টেন্সের ব্যবহার যদি আমাদের জানা থাকে, আজকের পর থেকে শত শত সেন্টেন্স নিজেরাই তৈরি করতে পারবো। সবাই কিন্তু ইংলিশটা বানাতে পারবো। ওকে? আর ইউ ইটিং? তুমি কি খাচ্ছ? আর ইউ ইটিং? তুমি কি খাচ্ছ? তুমি কি ঘুমাচ্ছ? তুমি কি বইটা পড়ছো? তুমি কি যাচ্ছ? এই ধরনের প্রশ্ন যখন করব, সবাই করতে পারবো। আর ইউ, আর ইউ। তারপর এখানে যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপের সাথে যদি আইএনজি যুক্ত করে বলতে পারি, তাহলেই হবে। ইটিং, রিডিং, প্লেইং, ডুইং, এদেরকে এখানে বসিয়ে দিব, তাহলেই হবে। আর ইউ ইটিং? তুমি কি খাচ্ছ? আর ইউ রিডিং? তুমি কি পড়ছো? আর ইউ প্লেইং? তুমি কি খেলছো? আর ইউ ডুইং? তুমি কি করছো? সবাই কিন্তু পারবো, জিজ্ঞাসা করতে পারবো। ওকে? আর যদি জিজ্ঞাসা করি, তুমি কি যাচ্ছিলে? তুমি কি খাচ্ছিলে? তুমি কি ঘুমাচ্ছিলে? সেই ক্ষেত্রে আর এর পরিবর্তে শুধু হবে কি ওয়ার। ওয়ার ইউ ইটিং? তুমি কি খাচ্ছিলে? ওয়ার ইউ ইটিং? তুমি কি খাচ্ছিলে? ওয়ার ইউ রিডিং? তুমি কি পড়ছিলে? ওয়ার ইউ প্লেইং? তুমি কি খেলছিলে? ওয়ার ইউ ডুইং? তুমি কি করছিলে? সবাই কিন্তু জিজ্ঞাসা করতে পারবো। ওকে? আর ইউ, ওয়ার ইউ, এরপর শুধু এই ধরনের ভার্বগুলি যদি এনে বসাতে পারি তাহলেই হয়ে যাবে। ওকে? ডু ইউ ইট? তুমি কি খাও? ডু ইউ রিড? তুমি কি পড়ো? ডু ইউ প্লে? তুমি কি খেলো? ডু ইউ ডু? তুমি কি করো? যদি জিজ্ঞাসা করি তুমি কি যাও? তুমি কি খাও? তুমি কি ঘুমাও? ডু ইউ, ডু ইউ। তারপর শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা যদি বলতে পারি তাহলেই হবে। খুবই সহজ। ডু ইউ ইট? তুমি কি খাও? ডু ইউ স্লিপ? তুমি কি ঘুমাও? ডু ইউ প্লে? তুমি কি খেলো? খুবই ইজিলি কিন্তু জিজ্ঞাসা করতে পারবো। যদি জিজ্ঞাসা করি তুমি কি খেয়েছিলে? তুমি কি ঘুমিয়েছিলে? তুমি কি এটা করেছিলে? সেই ক্ষেত্রে ডিড ইউ, ডিড ইউ। ডু এর জায়গায় শুধু হবে কি ডিড। ডিড ইউ ইট? তুমি কি খেয়েছিলে? ডিড ইউ ডু? তুমি কি করেছিলে? ডিড ইউ প্লে? তুমি কি খেলেছিলে? ডিড ইউ রিড? তুমি কি পড়েছিলে? আশা করি সবাই জিজ্ঞাসা করতে পারবো। তুমি কি করো? তুমি কি যাও? তুমি কি খাও? ডু ইউ। তুমি কি করেছিলে? তুমি কি গিয়েছিলে? তুমি কি এসেছিলে? ডিড ইউ। তুমি কি যাচ্ছিলে? তুমি কি খাচ্ছিলে? তুমি কি ঘুমাচ্ছিলে? ওয়ার ইউ। তুমি কি যাচ্ছ? তুমি কি খাচ্ছ? তুমি কি ঘুমাচ্ছ? আর ইউ। এখানে এই ধরনের ভার্ব ইউজ করব, আর এখানে এই ধরনের ভার্বগুলি ইউজ করব, তাহলেই কিন্তু হয়ে যাবে। এই 4টি সেন্টেন্স যদি আমাদের জানা থাকে, আজকের পর থেকে এই ধরনের প্রশ্নগুলি সবাই ইংলিশে করতে পারবো। ক্লিয়ার?